অ্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো আম দিয়ে একটি অসাধারণ স্বাদের সন্দেশ। আমি আজকে 500 ml দুধ দিয়ে সন্দেশ তৈরি করেছি। প্রথমে 500 ml দুধ ভালো করে জাল করে নেব। দুধ ফুটে আসলে 1 টিস্পুন ভিনেগার দিয়ে দিব। ভিনেগার দিয়ে 1 মিনিট মতন নাড়াচাড়া করলে ছানাটা তৈরি হয়ে যাবে। এখন 3-4 ঘন্টার জন্য জল ঝরাতে রেখে দেব। আমি একটি পাকা আম নিয়েছি, কেটে নিয়ে ভিতরের পাল্পটা বের করে নেব। মিক্সি জারের মধ্যে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ছানা থেকে জল ঝরানোর পর ছানাটা একটি প্লেটের মধ্যে নিয়ে হাত দিয়ে ভালো করে মুথে নেব। একটু সময় নিয়ে ভালো করে হাত দিয়ে এভাবে মুথে নিতে হবে। এরপর 2 টিস্পুন নারকেল গুঁড়ো, 2 টিস্পুন গুঁড়ো চিনি ভালো করে সবকিছু ছানার সাথে মিশিয়ে নেব। এরপর 3 টিস্পুন গুঁড়ো দুধ, 2 টিস্পুন ম্যাঙ্গো পাল্প দিয়ে আবারও ভালো করে মুথে নেব। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো করে সবগুলো উপকরণ দিয়ে আমি মিক্স করে নিয়েছি। এখন হাতের মধ্যে ঘি মাখিয়ে নিয়ে সন্দেশগুলো তৈরি করে নেব। আমার রেসিপিটা ফলো করে আপনারা খুবই সহজে আমের সন্দেশ বাড়িতেই তৈরি করতে পারেন। সন্দেশগুলো তৈরি করে নিয়ে নারকেলের গুঁড়ো লাগিয়ে নেব। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটি সন্দেশ করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো সন্দেশ আমি একইভাবে তৈরি করে নেব। সন্দেশগুলো হওয়ার পর দেখতে কতটাই না সুন্দর লাগছে আর খেতে কিন্তু অসাধারণ হয়। এখন উপর থেকে একটু ম্যাঙ্গো পাল্প দিয়ে সাজিয়ে দেব। আমার রেসিপিটা ফলো করে একবার এই আমের সন্দেশ অবশ্যই বানাবেন, আশা করি ভালো লাগবে। আমি উপর থেকে কেশর দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে আরো সুন্দর লাগবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি পাকা আমের সন্দেশ। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। আমি একটা সন্দেশ একটু কেটে দেখিয়ে দিচ্ছি। আজকের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।